হ্যাঁ হ্যাঁ দাও ফানা ভাইতে রয়েছে একদম সাবধানে করবা কাজ কিন্তু সাবধানে করবা ভাই কাজ সাবধানে করা এই দেখো এটা কিন্তু ফুসফুস শব্দ নিতেছে একদম আস্তে সাবধানে করো সাবধানে করো বর্ষাকাল না গাছ উইটা পড়ছে এটা গাছ বাইতারে দিবালা নাকি সিরিয়াসলি বাবা আস্তে সাবধানে করো একদম আস্তে একদম সাবধানে করো এটা ভাই আস্তে সাবধানে করো গাছ গাছ ধরে লই কিন্তু এদিক দিয়ে ভাঞ্জাতা বালা করে হাইট মতন খারিয়ে ঘরে ধরে লইও ভাই সাবধানে করো একবারে সাবধান হাত জামা কাম করো আস্তে করে সাবধানে আইট মতন বয়ে এলো তুমি আইট মতন বয়ে এলো সময় লাগে লাগুক আইট মতন বয়ে এলো আমি ওরে লেস তো হাতে পাইছি কিন্তু আসলে তারপরে ওকে মানে পেঁয়াজ ছাড়াইতে পারতেছি না নিচে উপরে আবার গাছ নিচে আবার রিক্স হয়ে যায় পা আবার এটা কিন্তু বারবার মাথা ঘুরে আয় পড়ে হ্যাঁ মাথা ঘুরে তুমি কিন্তু একদম সাবধানে খেয়াল রাখবা না না আস্তে সাবধানে সাইডে দেওয়া লাগছে যার কারণ পারতেছি না এখন ভাই আস্তে করো আর দরকার পড়ে উপরে উঠে আইডিয়ার জায়গা যাইলো ভাই ভাই এটা কিন্তু উপরে যেতেছে ধরো এটা কিন্তু যাবো উপরে আস্তে ভাই সাবধানে করো আস্তে ভাই আইট মতন খাইয়ে লইও সাবধানে কাজ করো কিন্তু ফেনা ভাই তো তোমার দিকে মাথা রাখছে হ্যাঁ একদম আস্তে সাবধানে বর্ষাকাল থেকে গাছের মেয়ে দুইটা রয়েছে লেস তো হাতে পাই না কোনো ভাবে বুঝলেন সাবধান ভাই আস্তে বাবা আমি বাবা ভালো করে করিনি হাইট মতন বইলো একবার একদম আস্তে সাবধানে করবা হাইট করে ধরে লইও নিচে খুঁড়ি রেখে ঠিক মতন ধরে লইও ফারাক ধরো
লেজও হাতে পাই না, মাথাও ওদিক নামতেছে না, কি করি? খুব রিস্ক হয়ে যায় ভাই। লেস টাইনা নিয়ে গেছে ভিতরে, ওরে লেস পাওয়া যাচ্ছে না। দেখ বেশ, আস্তে আস্তে, সাবধান সাবধান ভাই, ভাই পাচ্ছি। আস্তে আস্তে ধরে লো, নিচে খারিয়ে লো, আস্তে একদম সাবধানে। সাপ ধরছো, সাপ ঠিক মতো দইরা পর আস্তে করে নামো। লেস দিয়ে কীভাবে প্যাচ দিচ্ছি এখন অবস্থা। আর নিচে খুঁড়ি রেখে লো। কি সাপ ভাই এটা? এটা গোখরা সাপ, গোখরা গোখরা। গোখরা সাপ ভাই। আস্তে 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 আস্তে, ভাই ধরেন। ক্লিপটা দাও বাইরের কাছে, ক্লিপটা দাও। হ্যাঁ আস্তে আস্তে, একদম আস্তে খাতি জামা নামবা, আস্তে আস্তে। ভাই একদম আস্তে নামো। হ্যাঁ আপনি নিচে নামান, আপনি নিচে নামান। না তুমি কিছু নামিয়ে লো, পরে নামতাছি। আমি তো রেডি, তো নিচে। না না ভাই, আমি তোমার আগে নামতাম না, তোমার এত সাপ, তুমি আগে নামো। একদম আস্তে 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 সাবধানে নামো। সাপ কিন্তু সুন্দর মতো ধরে লেও ভাই। না না, আস্তে একদম আস্তে আস্তে সাপ ধরে আস্তে আস্তে নামো ভাই, আস্তে একদম আস্তে নামবা। সাবধান। সাপ কিন্তু তোমার হাতে, একদম আস্তে করে নামো, খুব সাবধানে সতর্কতার সহিত নামো। ঠিক আছে ভাই, সমস্যা নেই। রাখো, দরকার জিরাই লো ভাই, দরকার জিরাই নেও। সাপ কিন্তু তোমার হাতে, এটা মাথায় রাখবা। তো অবশেষে রাখো রাখো, আমি নামিয়ে লই। লাগতো না বলো। অবশেষে আমরা এই গাছ থেকে এই মারাত্মক গোখরা সাপকে উদ্ধার করতে পারলাম। ধন্যবাদ। তো এরকম আমাদের প্রতিনিয়ত সাপ রেস্কিউ করার দৃশ্য সরাসরি দেখতে আমাদের ভাই বর্ষাকাল দেখে গাছ উঠলো। হ্যাঁ, বর্ষাকালে হয়তো ওখানে হয়তো অনেক পুরনো গাছ, তো এই গাছটি হয়তো প্রায় 200 বছর আগের গাছ। এখানে হয়তো কোনো ইঁদুর দেখা গেছে, এরকম খাবারের সন্ধানে হয়তো উপরে উঠছে। তো সাপটা এটা কি সাপ? এটা গোখরা সাপ। এই গোখরা সাপে কিন্তু গাছে উঠতে পারে। এটা কি ফাঁকি খাওয়ার লাগে আছে নাকি? পাখিটি এরকম হয়তো কোনো খাবারের সন্ধানে, খাবারের জন্য, কিন্তু আহারের জন্য গাছে উঠছে। এসব বাঁশের মাথায় উঠতে পারে, এমনটাই স্বাভাবিক। তো এটা মাটিতেও থাকে এবং গাছেও থাকে। এই সাপে কাটলে ভাই জানি না রাখি ওস্তাদ, যেহেতু আপনার সাপে কাটলে কি কি করণীয়? তো সাপে কাটলে কোনো ওঝা-বৈদ্যর কাছে নয়, সরাসরি মেডিকেল, সরকারি হসপিটালে। সরকারি হসপিটাল, সরাসরি মেডিকেলে যেতে হবে। এবং 100 মিনিট খুব গুরুত্বপূর্ণ সময়। এই সাপে কামড় দিলে কখনো ওঝা-বৈদ্যর কাছে যাওয়া যাবে না। 100 মিনিটের ভিতরে তার মেডিকেলে পৌঁছাই লাগবে, তার ভ্যাকসিন দিতে হবে। 100 মিনিটের ভিতরে যদি মেডিকেলে পৌঁছানো যায়, তাহলে তার জন্য নিশ্চিত দুর্ঘটনা। তো আমগো এলাকায় তো অনেক সময় কয় আদার রস খাওয়া লাগে, আদার রস খাইলে কি কার্যকর হয়? এগুলো সম্পূর্ণ ফেক, গুজব, বাস্তব না। গুজব এগুলা। হ্যাঁ হ্যাঁ, এগুলা কোনো ওঝা কবিরাজের কোনো পরামর্শ এখানে কিন্তু খাটবে না। এটা জাস্ট ভ্যাকসিন, এটাই বাস্তব। আর আমরা গুজবে বিশ্বাসী আছি, কিছু কিছু মানুষ সাপে কামড় দিলে ওঝা বৈদ্যর কাছে যায়। এই ওঝা বৈদ্যর থেকে আমরা বিরত থাকবো। এটা একটা ফেক, এটা গুজব, এটা মানুষের একটা কুসংস্কার। কুসংস্কার। এই কুসংস্কার থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। তো এরকম সাপের সমস্যা হলে আমাদের চ্যানেলে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আমাদের রেস্কিউ টিম সারা বাংলাদেশে অনেক জায়গায় আছে, আপনারা অবশ্যই যোগাযোগ করবেন। ধন্যবাদ সবাইকে।